বিসমিল্লাহির রহমানির রহিম। আদর্শ এডুকেশন কেয়ার বিষয়ে উচ্চতর গণিত অধ্যায় একাদশ 11.1 শিরোনাম স্থানাঙ্ক জ্যামিতি 19 প্রশ্নের সমাধান। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে উচ্চতর গণিতের অধ্যায় একাদশ 11.1 এর একটি ইম্পর্টেন্ট অধ্যায়। এই সম্পর্কে বিস্তারিত প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দুসমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দুসমূহের মধ্যবর্তী নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই সূত্র জানতে হবে। সেজন্য আমরা সূত্র প্রথমে জানবো। সূত্র না জানলে আমরা স্থানাঙ্ক জ্যামিতির এই একাদশ 11.1 প্রতি ক্ষেত্রে প্রথম বিন্দুসমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো না। তাই প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটা মধ্যবিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র। ধরি পি ও কিউ দুটি বিন্দু হলে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? তাহলে মধ্যবর্তী দূরত্ব হবে পি কিউ রুট x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1। এটা হচ্ছে মধ্যবিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। পি ও কিউ দুটি বিন্দু হলে এদের মধ্যবর্তী দূরত্ব হবে পি কিউ ইকুয়াল রুট x2 মাইনাস x1। এখন আমরা অনুশীলনীর 11.1 ক নাম্বার সমাধান করব এই সূত্র অনুযায়ী। সেখানে বলছে যে ধরি প্রদত্ত বিন্দু দ্বয় পি হচ্ছে 2,3 অ্যান্ড কিউ 4,6 ও, এবং এখানে x1 মানে পি এর 2, x2 মানে কিউ এর 4, y1 হচ্ছে পি এর 3, y2 হচ্ছে কিউ এর 6। ঠিক আছে, এভাবে আমরা তথ্যগুলো বের করে নেব। তারপরে আমরা অতএব লিখব যে বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়ে পি কিউ সূত্রটা পি কিউ রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা x2 এর মান বসাবো। x2 এর মান 4 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y2 এর মান কি 6 মাইনাস 3, 4 থেকে 2 বদলে 2 স্কোয়ার প্লাস 6 থেকে 3 বদলে 3 স্কোয়ার। তাহলে আমরা দেখা গেল 2 দুগুণ কত 4 বসে গেল, 3 থেকে 9 রুট 4 9 13 রুট 13 অ্যান্সার। এটাই হচ্ছে প্রদত্ত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। পি কিউ সমান এত, কিউ সমান এত, x1 2 x1 এত, x1 2, পি কিউ মধ্যবর্তী দূরত্ব সূত্রটা সূত্র ফেলে দিলাম। সূত্র ফেলে মানগুলো ফেলে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এভাবে আমরা উচ্চতর গণিতে 11.1 1 নম্বর সমাধান করে থাকলাম। আশা করি সবাই এই অঙ্কটি বুঝতে পারছো। রুট 3 এভাবে। আসসালামু আলাইকুম।